আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম মতি পোলাও। এই মতি পোলাওটা আমি গরুর মাংসের কিমা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে সেখানে মুরগির মাংসের কিমাও ব্যবহার করতে পারেন। আর এই মতি পোলাওটা কিন্তু আপনি এমনিও খেতে পারেন, কিংবা এটা সাইড ডিশ হিসাবে মুরগির মাংসের কোনো আইটেম কিংবা গরুর মাংসের কোনো আইটেম আপনারা রাখতে পারেন। আর কীভাবে এই সুন্দর ঝরঝরে মতি পোলাও আপনারা রেডি করবেন সেটাই আজকে আমরা দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মতি পোলাও বা মিট বল সেটা বানানোর জন্য আমাদের লাগছে এখানে গরুর মাংসের কিমা রয়েছে, তারপর একটু সামান্য লবণ পরিমাপ অনুযায়ী, মরিচ আর জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ আর আদা রসুন বাটা 1/2 চা চামচ করে। এগুলো সব এখন আমি মাখিয়ে নিব। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে বল করে নিব। এই যে এরকম সাইজের বল করে নিব। আমি সবগুলো একসাথে বল করে নিচ্ছি। এই যে আমার সবগুলা কিমা মিট বল বা মতি যেটা বলেন, এগুলো সবগুলো রেডি করে ফেলেছি। এখন আমি এগুলা কোনো রকম তেল বা পানি ছাড়াই আমি এগুলো সেদ্ধ করে নিব। আর এগুলো ভাজার জন্য আমি এগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াই বা প্যান বসিয়েছি। এগুলোর মধ্যে এভাবে করে আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো যেন এটার তলানিতে ছয় সেরকম করে দেয়া লাগবে, তাহলে এটা থেকে পানি বের হয়ে এগুলো সিদ্ধ হয়ে যাবে। এগুলো এখন আমি ঢেকে রান্না করব 5 মিনিট। যে 5 মিনিট পর আমার মিটবলগুলো থেকে অনেকটুকু পানি বের হয়েছে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিব যেন সবগুলোতে ওই পাশটাও যেন সেদ্ধ হয়। বেশ কিছুটা পানি বের হয়েছে। আমি এগুলোকে একটু উল্টে দিয়েছি, এখন আবার ঢেকে দিচ্ছি। এগুলো আরও কিছুক্ষণ 10 মিনিট পর আমি আবার দেখব। আমার সেদ্ধ করা মিটবলগুলো আমি এখন তেলে হালকা করে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে তখন আপনার এটা খুব ড্রাই হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। এগুলো ভাজা হতে থাকুক আর অন্য চুলায় আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওয়ের জন্য আমি ফার্স্টে কিছুটা তেল দিয়ে নিব। তারপর আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি 1 কাপের মতো হবে আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ কুচি বেরেস্তা করে তুলে নিব এবং বাকিটুকু দিয়ে পোলাও রান্না হবে। পেঁয়াজ কুচিগুলো আমি এখন একটু বেরেস্তা করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 4 কাপ পরিমাণ চাল রয়েছে আর কিছুটা বেরেস্তা আমি তুলে রেখেছি সার্ভ করার জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি এটা ভালো করে ভেজে নিব। আমার চাল থেকে একটা সময় আওয়াজ আসছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই আওয়াজটা যখন আসবে তখন বুঝবেন যে আপনার চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু এখানে 4 কাপ চাল দিয়েছি, তো সেই অনুযায়ী আমি এখানে 8 কাপ পানি দিব। এই যে এই কাপের আমি 4 কাপ আমি চাল নিয়েছি, তো আমি এই কাপের 8 কাপ পানি দিব, কিন্তু আমি 7 কাপ দিব পানি এবং 1 কাপ দিব দুধ। আমি 7 কাপ পানি দিয়েছি আর এই যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে এটা বলক আসা পর্যন্ত ঢেকে দিব।
লবণ দিয়ে দিচ্ছি পোলাওয়ের যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ। যেমন গরুর মাংসের কালাভুনা বা হচ্ছে মুরগির রোস্ট, মুরগির রেজালা, এসব টাইপের সাইড ডিশ হিসেবে কোনো কিছু রাখেন, সেক্ষেত্রে আপনারা এখানে এক্সট্রা কোনো মশলা না অ্যাড করলেও হবে। কিন্তু যদি আপনারা সাইড ডিশ না রাখেন, সেক্ষেত্রে আপনারা দই, তারপর বাদাম বাটা, এইসব কিছু আপনারা অ্যাড করতে পারেন, বিভিন্ন মশলাও অ্যাড করতে পারেন। পোলাওটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার মতিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেরেস্তা। সার্ভ করার সময়ও বেরেস্তা থাকবে, আমি এখানে একটু ফ্লেভারের জন্য বেরেস্তা দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল, এটাতে পোলাও খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। সামান্য পরিমাণ দুধ রেখে সেখানে ফুড কালারটা অ্যাড করে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে রান্না করব আরও 5 মিনিট। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা তুলে এখন এটাকে আমি একটু নেড়ে দিব।